আজ খানাকুলের থানা মোড়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সুশান্ত ঘোষ ও তার দলীয় কর্মীদের নিয়ে রাস্তার ওপর বোরো ধানের বীজ রোপণ করে ও রাস্তায় আগুন জ্বালিয়ে চাষিদের স্বার্থে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন। বোরো চাষের সময় পর্যাপ্ত বাঁধ নির্মাণ না করে জলের ব্যবস্থা না করায় এই বিক্ষোভ। চাষিরা জলের অভাবে বীজ তৈরি করেও যা করতে পারছে না। মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ জানান, এই দুদিনের মধ্যে তৃণমূল সরকার যদি জলের ব্যবস্থা না করেন তাহলে আগামী সোমবার এসডিও অফিসে ঘেরাও অভিযান করবে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে যে কোনো কাজ হয় না, এ বিষয়ে তার দলের কর্মীরা বলেন। এই বিক্ষোভ চলে 30 মিনিট ধরে। খানাকুল থেকে প্রদ্যুৎ গুহর সাথে ক্যামেরায় সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে কি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে? আজকে বড় জল নিয়ে বিক্ষোভ কর্মসূচি। যেহেতু আমাদের খানাকুল বন্যা প্রবলিত এলাকা, আমরা প্রত্যেকেই জানি এবছর বন্যা হয়ে এখানকার খানাকুলের চাষিদের ধানটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এখন বড় জল ঠিক যদি সময়ে যদি না বড় জলটাও আসে, তাহলে এখন আমাদের ধানটা কী করে হবে? তাহলে তো চাষিদেরকে আবার মারা হচ্ছে। সেই চাষিদেরকে যাতে বড় জল ঠিক সময়ে আসে, সেই জন্য আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচি করে কি জল পাবেন বলে আশা করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা জানি যে লড়াই যদি না করা হয় তো আমাদের এই পশ্চিমবঙ্গের টিএমসি সরকার যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সহজেই মানুষকে কিছু জিনিস পেতে দিচ্ছে না। আমাদের যদি কিছু জিনিস পেতে হয় তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ আমাদেরকে লড়াই করেই ছিনিয়ে নিতে হবে তার আগে। সেই জন্য এই বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের 8 ঘন্টার মতো, এখন আমাদের শেষ হয়ে গেছে। এটা কোথায় চলছে বিক্ষোভটা? এটা খানাকুল বাস স্ট্যান্ড। কার নেতৃত্বে? খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে। আপনার নাম? আমার নাম মালতী মণ্ডল। পরিচয়? আমি খানাকুল বিধানসভা মহিলা মোর্চার কনভেনর। বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময়, কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে, অনেকটা লেট, প্রায় 1 মাসের ওপরে লেট। কারণ এই যে বড় বাঁধ, এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে। তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ। এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস, চটিচাটা হয়ে গেছে। ডিএম কোনো কথাই শুনছে না, আসছেই না, এই এলাকাগুলো দেখছেই না। এসডিও কি করছে? কেন জল আসছে না? কেন এখানে মানুষজনকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে না সরকার? পরিষেবাটা কে দেবে? সরকার। বিরোধী দলের এমএলএ তার গ্যাটের পয়সা খরচা করে বাঁধ বেঁধে দেবে নাকি? তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন কেন? রাস্তা অবরোধ এই কারণে করছি, এই এলাকার চাষিদের জন্য। এই এলাকার চাষিদেরকে ভাতে মারার, পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা অনেকদিন ধৈর্য ধরেছিলাম। প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে, কাল আসছে, পরশু আসছে। 10 তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেওয়া হলো, কিন্তু মাত্র 400 কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে। প্রশাসনের দপ্তরে একটা খাল দিয়ে সেই জলটা ওই হলে শেষ হয়ে যায়। ওই খালটা, এই জলটা, কিন্তু জল নেই। কেন নেই? কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না? ডিএম কি করছে? ঘুমোচ্ছে নাকি? এসডিও কি করছে? ঘুমোচ্ছে নাকি? প্রশাসনের আধিকারিকরা কি করছেন? এসডিও দপ্তরে যাবেন? আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করব। আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি রবিবারের মধ্যে জল আসে ভালো, নাহলে আমরা সোমবার এসডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও করব চাষিদেরকে নিয়ে।